রাতে আমি হচ্ছে ডাকাতের কবলে পড়ে যাই। তো ডাকাতের কবলে পড়ার পর হ্যাঁ, আমাকে হচ্ছে 2টা নৌকা ফলো করতেছিল উইথ আর্মস। আর্মস বলতে বন্দুক না, ওই যে গ্রামের কিছু থাকে যে বাঁশের নিচে হচ্ছে বড় করে মানে ছুরি টাইপের দাঁড়ের মতো লাগানো যেগুলো, থাকে, এইসব হ্যাঁ। নিয়ে 2টা নৌকা আমাদেরকে ফলো করছে। তখন আমি ঘুম, আমার ডাইকা তুলছে, দেখি 2টা ফলো করতেছে, কি সুন্দর দৃশ্য। আমরা 18 জন নৌকায় যাইতেছি, পেছন থেকে 2টা ভরে আসতেছে। 2টা স্পিড একই রকম, যে কারণে ওরা ধরতে পারতেছে না, বাট ওদের স্পিড আমাদের চেয়ে একটু বেশি। বুঝতেছি যে 15 থেকে 20 মিনিট আমরা সার্ভাইভ করতে পারবো। তখন আমাদের হচ্ছে আমাদের কাছে 98,000 টাকার মতো আমাদের ক্যাশ ছিল, 95 বা 98 এরকম একটা অ্যামাউন্ট হবে। তো আমাদের শ্রাবণের কাছে টাকা, শ্রাবণ হচ্ছে আমার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড, যে সবচেয়ে বেশি কাজ করছে আমার চেয়ে বেশি বলা যায়। তো শ্রাবণের এক ছোট ভাই, মানে সিলেটের এক ছোট ভাই বলতেছে যে ভাই, আমি বলছি শ্রাবণকে, বলছি কত টাকা আছে আমাদের কাছে, মানে কি আছে যেটা নিয়ে যেতে পারবে, কারণ আমাদের ডিস্ট্রিবিউশন শেষ, খাবার দাবার নাই, জাস্ট আছে এই টাকাটা আছে আর প্রত্যেকের ফোন আর জানমালের নিরাপত্তা, এই নিয়ে আমরা যাইতেছি। তো শ্রাবণ বললো 98,000 টাকা আছে। তখন একটা ছোট ভাই বলল, যে ও আমাদের সাথে কাজ করছে, অনেক ডেডিকেটেড, ও বললো যে ভাই, আপনারা ওদের দিকে লাইট মারেন, আমি সাইড দিয়ে লাভ দিয়ে আমি টাকাটা পলিথিনের ভিতর করে না, আমি সপ্তাহে পার হয়ে যাবে, আমার ধরতে পারেন ওই লোকাল আমার চিনে, কিন্তু আমি একটা টাকাও টাকাতে টাকাতে দিব না, মানুষের টাকা। মানে এখন আপনি চিন্তা করেন, মানে এইরকম একটা কথা শুনলে তো মানে যুদ্ধে চলে যাই, জিনিসটা এরকম। তখন ওর কথা শুনে মানে হেডস অফ টু হিম, ওর নাম হচ্ছে মেহেদি, ওই কথা বলছে। And আমরা সবাই মানে জাস্ট থয়ে গেলাম, কি কি বললো এটা, বললো যে এক মানুষের টাকা একটা পয়সা আমরা ডাকাতকে দিব না, কষ্টের টাকা ভাই, আমি লাগলে না সপ্তাহে পার হয়ে চলে যাও, আমার নিয়ে চিন্তা করে না, আমি আবার চলে আসবো। তারপরে আমি কি করি, তারপর আমরা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করি। ওনার নামটা আমার মনে পড়তেছে না, কি যেন ভাইয়াটার নাম, আচ্ছা যাই হোক, সেনাবাহিনীর একজনের সাথে যোগাযোগ করি, এবং ওনারা উইদিন 15 মিনিটস ওনারা হচ্ছে 4টা বোট নিয়ে আসে আমাদেরকে রেস্কিউ করার জন্য। এবং আমার ধারণা যে আমাদের মাঝিটার সাথে জড়িত ছিল, কারণ আমি বলি যেটা হচ্ছে যে আমরা পর ধারণা করে নিছি। প্রথমে যখন আসতেছে মাঝি আমাদেরকে বলছে, যখন আমরা মাঝিরে বললাম এই মামা তাড়াতাড়ি যাও, মাঝি বলছে মামা তাড়াতাড়ি যাওয়া যাবে না, তাড়াতাড়ি নৌকা তাড়াতাড়ি যায় না, আপনারা এক কাজ করেন, যদি বাঁচতে চান তাহলে যার যা টাকা পয়সা আছে, মানে তো এমনি বলে টাকা পয়সা আছে, এগুলো নিয়ে আপনারা একসাথে করে রাইখা দেন, ওরা আসলে ওদেরকে দিয়া দিন, তাহলে আপনারা বাইচা যাবেন, নাহলে কিন্তু মারবে। তো এই সিচুয়েশনে কি করি, তো যখন আর্মির সাথে কথা বলতেছি, তখন আমরা নৌকার আরেকটা সাইডে যে আমরা জানাইতেছি, নিজেরা নিজেরা কথা বলতেছি, আর্মির সাথে যোগাযোগ করছি, 10-15 মিনিট সময় লাগবে। তো এরকম করে ওরাও বারবার টর্চ মারতেছে আমাদেরকে, মানে কি ডেঞ্জারাস সিচুয়েশন, রাতের বেলা, অন্ধকার, কারেন্ট নাই, পানি, কোথায় যাব, পালাবো কোথায়? আর ফাইট করা তো সম্ভব না, আমরা তো বাংলা সিনেমার নায়ক না যে ঢিসুমাইক বললাম আমার 7 জন উড়ে গেল, এটা তো আসলে রিয়েলিটি না, ওদের হাতে অস্ত্র তখন। তো বলার পর যখন বলছি যে আচ্ছা ঠিক আছে, সবাই প্যানিক করার দরকার নেই, কারণ সবাই বারবার তো পিছনে তাকাইতেছে আর আরো প্যানিক করতেছে সবাই, আমি বলছি প্যানিক করার দরকার নেই, সবাই বসো, চলে আসলে চলে আসবে। আর্মিকে জানাইছে, আর্মি আমাদেরকে একটা বুদ্ধি দিয়েছে, বলছে আপনাদের কাছে যদি লাইফ জ্যাকেট থাকে এটা পরেন, বাসি থাকে লাইফ জ্যাকেটে, বলছে বাসি দিয়ে ফু দিবেন, কাছে আসলে বলবেন সেনাবাহিনী, মানে যতক্ষণ আপনারা আটকায় রাখতে পারেন এর মাঝে আমরা চলে আসবো। তার 15 মিনিটের মধ্যে, তা আমরা বলছি সবাই, আমি ঘোষণা দিয়েছি নৌকাতে একটু জোরেই বলছি যে সবাই একটু শান্ত হোক, 15 মিনিট লাগবে ইয়ার আসতে। আমরা কিন্তু আর পিছনে দেখতেছেন, আমরা বসে গেছি, 10 মিনিটের একটা ব্রেক নিয়ে উঠে দেখি যে 2টা নৌকা একটা নাই, 2টা হয়তো ঘুরাই ফেলছে, হয়তো পাশ দিয়ে চলে গেছে, মানে পাশে আশপাশ 2টা একটা গ্রাম পড়ছে, এর মধ্যে তাকায় দেখি যে নৌকা নেই। কেন, মানে তখন এই কেনটাই আমার মাথায় আসতেছিল তাহলে না কি যে মাঝে কি সিগন্যাল দিচ্ছে নাকি? yes, আমি এটা আমার ধারণা, এবং এটা আমাকে কমান্ডো মানে সেনাবাহিনী থেকে বলছে, ওখানে যে কমান্ডো না, সেনাবাহিনীর ওখানে যেটা ছিল, সম্ভবত কি পোস্ট বলে এটাকে, লেফটেন্যান্ট বলে। ওকে। তো ওখানে যিনি ছিলেন, উনারা আমি পুরোটা স্টোরি শেয়ার করলাম যে ভাই আপনারা যে আসলেন, কিন্তু এই সিচুয়েশন, চলে গেল, অটোমেটিকলি চলে গেল। যে আচ্ছা আমি যখন ঘাটে যাই, এখানে তো আমরা সেভ রাইট, তারপর আমরা ঘাটে গেছি, এখন মাঝি নৌকায় থাকার কথা না, তো মাঝি বলতেছে আমাদেরকে নামার সময় যে মামা আপনারা 2জন সেনাবাহিনীর লোক আমার দিয়ে দিয়েন, নাইলে কিন্তু যাওয়ার সময় ডাকাইতে আবার আমার আটকায় রাখা দিব। তা আমি আরো করলাম কি, যে সেনাবাহিনীকে পুরোটা স্টোরি বলে বলতেছি যে ভাই আপনারা পারলে 1-2জন দিয়ে দিন, মাঝি তো অনেক ভয় পেতেছে। ওরা সন্দেহ করছে মাঝিকে, ওরা বলতেছে যে এমনিতে নৌকা চলে যাওয়ার কথা না, আপনার মাঝি কই, দুজনে বলতেছে যে মাঝিকে একটু নিয়ে আসো। যাই দেখে মাঝি আমাদের কাছ থেকে, মানে আমাদের কাছে কিছু টাকা পায়, মানে ভাঙতেই ছিল না, টাকা দিয়ে বলছেন যে ভাঙ্গাই দিচ্ছে, আপনি একটু দাঁড়ান। যাই দেখি ও টাকা না নিয়ে জাস্ট এসকেপড, ওইখান থেকে মাঝি নাই, নৌকাও নাই, মাঝিও নাই।